जब कि सरकारे तशरीफ लाने लगे, सुभान अल्लाह। हाँ, जब कि सरकारे तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, और गिलमा भी खुशियाँ मनाने लगे। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगी, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की पोल। माशाल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की पोल। ला दोनों आलम के रसूल, सरकार की आमद, पुरनूर की आमद। जरा जोर से बोलो, पीछे बोलो, सब मिलकर बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद, आका की आमद, पुरनूर की आमद। हाँ, जश्न आमद रसूल, ला बीबी आमिना की पोल। अल्लाह की अल्लाह, बोलो अल्लाह की अल्लाह, अल्लाह की अल्लाह, बोलो अल्लाह की अल्लाह। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह। सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सकल बोल सुभानअल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। ওরে বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না, মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা। ঠিক না? তো মহব্বত নিয়ে বলুন ঠিক না? বাতিলেরা অনেক কিছু বলে, বলাটাই তাদের কাজ। আশিকদের কাজ হলো করে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বত নিয়ে আওয়াজ একটু ফোকাস হয় মতো করে। বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না, বাতিলেরা কে কি বলুক সেটা শুনবো না। মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা, মিলাদুন নবী করে মোরা হয়ে যাব ফানা। ওরে যে মিলাদে মুগানে প্রভু, ও যে মিলাদে মুগানে প্রভু খুশি হইব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা। মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন। নবীর আগমনের জুলুস, নবীর
আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী। ওরে মিলাদুন নবী, মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, যার ওসিলায় সৃষ্টি হলো সৃষ্টির সবই, যার ওসিলায় সৃষ্টি হলো সৃষ্টির সবই। মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, বলো মিলাদুন নবী পালন করা সুন্নতে ইলাহি, যার ওসিলায় সৃষ্টি হলো সৃষ্টির সবই, যার ওসিলায় সৃষ্টি হলো। সেই নবীজির আগমনে, ও সেই নবীজির আগমনে নাত পড়িব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী। নবীর আগমনের জুলুস, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের আজকের এই মেহফিলের মধ্যে যারা এসেছেন আসবেন সকলকে কবুল করুক, আমিন। এবং জীবনে একবার হলেও যে নবীকে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগ মুহূর্তে হলেও ওই নবীকে দেখার, ওই নবীর নূরানি দিদার পাওয়ার আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়ুল আমিনুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষের আয়োজিত চট্টগ্রামের অন্যতম আনোয়ারা থানার বটতলী গ্রামের হারুন মেম্বারের বাড়ি হলদিয়া পাড়া নিবাসী মরহুম মগফুর আজিজুর রহমানের চতুর্থ পুত্র মোহাম্মদ প্রবাসী আবু তৈয়ব সাহেবের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী জুরবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান নুরানি বিলাদ মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন উরকিরচর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি মুদাজ্জিল্লাহুল আলী মন যেতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, বটতলী হলদিয়া পাড়া শাহী জামে মসজিদের স্বনামধন্য খতিবে কিবলা হাফিজ কারি মৌলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া খিদমতিহি, সকলে বলুন আমিন। সাথে সাথে আপনাদের সম্মুখে আরো সললিত কণ্ঠে, মধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এস.এম. আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক, হলদিয়া পাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম কারি মৌলানা ইসমাইল কাদরি সহ মঞ্চে অববিষ্ট হাজরাতে উলামায়ে কেরাম, মন সম্মুখস্থ আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনদেরকে রাসূল পাকের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ পবিত্র সালামটুকু আবারও জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে যেই মাহফিলে আসলে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করতেই থাকে, সুবহানাল্লাহ। যেই মাহফিলটি আমার আল্লাহ আলমে আরওয়ার জগতে সাজিয়েছেন, এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিল তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে, তশরিফ আওয়ারির ক্ষেত্রে খুশি হয়ে আল্লাহ যে মিলাদুন নবী উদযাপন করবার জন্য ফালইফরাহু বলে আদেশ করেছেন, সেই আদেশ পালনার্থে আল্লাহ যে আমাদেরকে আল্লাহর নবীর মাহফিলে আসার বসার
কোরআন ও হাদিস থেকে কিছু জানবার, শুনবার, আমল করবার যে তৌফিক দান করেছেন, এজন্য উচ্চ আওয়াজে মোহাব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে যেই নবী না হলে কায়নাতের কিছুই হতো না। কি আসমান, কি জমিন, কি লৌহ, কি কলম, কি আমরা, কি আপনারা। আল্লাহর জমিনে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ বলছেন নবী গো, আমি আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। সে দয়াল নবীজির রওজায়ে আতহারে মুবারাকা সোনার মদিনায় অদমদের পক্ষ থেকে সালামে সুজুদ পেশ করছি। আল্লাহ আমাদের মহব্বত, ভালোবাসা আপনার রসুলের রওজায়ে আতহারে মুবারাকা সোনার মদিনায় পৌঁছে দিন, আমিন। একটু মহব্বত নিয়ে আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে কতই না সুন্দরভাবে এলান করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ বলছেন বিশেষ করে কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ এই এলান করে দেন, قد جاءكم من الله نور। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকট নূর পাঠিয়েছি। আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ও কিতাবুম মুবিন বলে সুস্পষ্ট কিতাব নাযিল করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। জগতের মানুষ মহিমান্বিত মিলাদুন নবীর এই মাহফিলের মধ্যে আমরা এসেছি। আজকে অনেকে ঈদে মিলাদুন নবী কালামুল্লাহ শরীফে খুঁজে পাই না। আমার নবীজির তশরিফ আওয়ারের মহিমান্বিত আল্লাহ পাকের এই ঘোষণাগুলো তারা কালামুল্লাহ শরীফের মধ্যে খুঁজে পায় না। জগতের মানুষ মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে উলামায়ে কেরাম যারা মিলাদুন নবীর বিরোধী তাদের উদ্দেশ্যে বলবো, মনের কান দিয়ে শুনুন, বিপক্ষীয় মন নিয়ে নয়, নিরপেক্ষ কান দিয়ে শুনুন। আপনার কপালে যদি হেদায়েত থাকে তাহলে অবশ্যই অবশ্যই হেদায়েতের রাস্তা দেখতে পাবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ডাইরেক্টলি বলেছেন, ও আমার বান্দাগণ, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা দুনিয়ার জমিনের কোন মানুষের কথা শুনবো না, নরমাল কোন মানুষের কথা শুনবো না, 2 টাকার কোন মৌলবীর কথা শুনবো না। এই আয়াতের তাফসীর শুনবো যারা 58 ধরনের এলমের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সেই সমস্ত বড় বড় তাফসীর কারকদের মধ্যে অন্যতম হলো, দেখেন তাফসীরে জালালাইন শরীফ, কি শরীফ? ধন্যবাদ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে আমরা জানবো। قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 97 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে নূর ইয়ানি হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর মানে আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমাদের কথা নাকি তাফসীর কারকগণের কথা? জোরে বলেন না। তাফসীর কারকগণের কথা। শুধু তা নয়, আমরা তাফসীরে মাজহারির দিকে যাব। এই আয়াতের তাফসীর কিভাবে করা হয়েছে? তাফসীরে মাজহারি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 68
قد جاءكم من الله نور يعني محمدا صلى الله عليه وسلم আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর মানে আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বয়ানের মধ্যে যাব, তৃতীয় খণ্ড 375 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর মাজহারির মধ্যে এভাবে উল্লেখ আছে, বিশেষ করে তাফসীর রুহুল বয়ানের মধ্যে উল্লেখ আছে, তাফসীরে মাজহারির মধ্যেও উল্লেখ আছে। তৃতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীর রুহুল বয়ানের তৃতীয় খণ্ড 375 পৃষ্ঠার মধ্যে এভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কিলাল মুরাদু বিল আউয়ালি হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসানিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর ইয়ানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তথা আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিসানি, আর দ্বিতীয়ত আল্লাহ যে কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন, বলেছেন এখানে কিতাব মানে কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ। এরপরে আমরা দেখব তাফসীর রুহুল মাআনি চতুর্থ খণ্ড 131 পৃষ্ঠার মধ্যে কিভাবে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর আই আযীমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এটা যেমন তেমন নূর নয়। দেখেন আমাদের কথা নয়, তাফসীর রুহুল মাআনির লেখক বলেন এটা হলো যেমন তেমন নূর নয়, আই আযীমুন, মহিমান্বিত নূর। সুবহানাল্লাহ বলেন। কি নূর? মহিমান্বিত বলেন না, আযীমুশ শান নূর, মহিমান্বিত নূর। তাহলে আল্লাহর জমিনের মধ্যে নূর অনেক প্রকারের আছে, আসেনি নাই? জোরে বলেন না, আসেনি নাই? এই যে সামনে লাইট জ্বলতেছে, এটাও নূর না? জোরে বলেন না, এটাও আলো। জগতের মানুষ ওই যে সূর্যের আলো, চাঁদের আলো, এটাও নূর। জোরে বলেন ঠিক কিনা? এই সবগুলো যে নূর থেকে সৃষ্টি হয়েছে সেটাই হলো মহান নূর। আর তাফসীরে রুহুল মাআনির লেখক বলছেন যে কদ জাআকুম
সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুশকিলাতে বেআদদ দারি में मां शय्यल्लाह गौसे आजम पीर मां सलातुन या नूरी नूरी तलवे है कैसे प्यारे जलवे है तलवे गए कैसे प्यारे जलवे गए नूर मेरे आका के कदमों से भीख लेने आया है चाँद मेरे आका की कदमों से भीख लेने आया है सलातुन या জগতের মানুষ যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর দয়াল নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে তশরিফ এনেছেন এমন সময়ে যে সময় দুনিয়ার বুকটা ছিল অন্ধকার। বলেন কি কার? হন আবার কি কার? অন্ধকারচ্ছন্ন ছিল। কেমন অন্ধকার? আমরা তো লাইট ছাড়া রাতের অন্ধকারে হাঁটতে পারি না। জগতের মানুষ কেন কেন কেন? কারণ আল্লাহ সূর্যকে ঘুমিয়ে রাখেন, চাঁদকে ঘুমিয়ে রাখেন। বলেন সূর্যকে আল্লাহ ঘুমিয়ে রাখেন, এজন্য রাত আসে অন্ধকার নিশিত অন্ধকার রজনীতে আমরা পথ চলতে কষ্ট হয়। জোরে বলুন ঠিক কিনা? অন্ধকার রজনীতে চলার জন্য লাইটের প্রয়োজন হয়। ও জগতের মানুষ আমরা জানি অন্ধকার পথে চলতে লাইটের প্রয়োজন হয়। আর ওই যে নবী আসার পূর্বের জগৎ এমন অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই সময় অন্ধকার বলতে সূর্য ছিল না তা নয়, এমন অন্ধকার যে অন্ধকারে মানুষের জীবন বিপন্ন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এমন অন্ধকার ওই কঠিন মুহূর্তের সময় এমন অন্ধকারে মানুষ বসবাস করেছিল যে সময় নিজের কন্যা সন্তানকে জীবন্ত ফুতে ফেলা হতো। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো। এমন কঠিন অন্ধকারাচ্ছন্ন সময় ছিল যে সময় নিজের ভাই বোন কি বিবাহ করতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এমন কঠিন অন্ধকারাচ্ছন্ন জগৎ ছিল নবী আসার পূর্বের সময়গুলো। সামান্য উটের খাদ্যকে কেন্দ্র করে বিশাল যুদ্ধ লেগে গেল। প্রত্যেক বছর এই যুদ্ধগুলো একই সময়ে অনুষ্ঠিত হতো, হাজার হাজার মানুষ মারা যেত। জোরে বলুন কি উপলক্ষে শুরু হয়েছে? উডুর খাদ্য হয় না, কিউর খাদ্য? সামান্য উডুর খাদ্য লয়ে দুইজনের ভিতরে একখানা সহ্যে বাজ্যি দে এদুরতিয়েন বিশাল যুদ্ধে পরিণত হইয়ে প্রত্যেক বছর এই যুদ্ধগুলো লেগে থাকতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দয়াল নবীকে আল্লাহ পাঠাচ্ছেন ওই কঠিন মুহূর্তের সময় যে মানুষ অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার প্রয়োজন। আপনাকে এমন নূর দ্বারা আমি আল্লাহ পয়দা করব যেই নূরের আগমন হয়ে যাবার সাথে সাথে শুধু মানুষের উপরে নয় দিল পর্যন্ত আলোকিত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূর কোন নূর? তাফসীরে মাদারিকুত তানজিলের মধ্যে বলা হচ্ছে এই নূর হলো ওই নূর লিআন্নাহু ইহতাদা, যে নূরের মাধ্যমে মানুষ হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যেও বলা হচ্ছে এই নূর হলো ওই নূর যেই নূর হলো আই আজিমুন। সুবহানাল্লাহ বলেন। এটা মহিমান্বিত নূর, দুনিয়ার জমিনের কোনো সাধারণ নূর নয়। এই নূর যার কলবে ঢুকেছে সে ঈমানে কামেল হয়ে গেছে। আমরা দেখতে পাই আমার রাসূলের সুহবতের মধ্যে যারা ছিল তারা সিদ্দিক আকবর হয়েছে, তারা উমর ফারুক হয়েছে, তারা উসমান গনি হয়েছে, জিন্নুরাইন হয়েছে, তারা আলী মুর্তজা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না।
তারা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমরা যদি সেই নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, সেই নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে পোষণ করি, আল্লাহ আমাদেরকেও দামি বানিয়ে দিবে। জোরে বলুন ঠিক কি না? সালাতুনিয়া ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। জগতের মানুষ, এতগুলো তাফসীরের কিতাব থেকে আমি হাওলা দিচ্ছি, দলিল দিচ্ছি কেন? এক প্রকার নামদারি মুসলমান আছে যারা ডাইরেক্টলি আমার নবীকে বলে মাটি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে হন না বা অবা অনারা নিজেরাই হন। অন্ধকার, এই যে অন্ধকার একদিন আলোকিত গজ্জিতে কি হবা লাইট হ না কি আর কেন জোরানো হবেন না তো উদো কি লাইটে গজ্জি দে না নাকি লাইট উল্লো লাইন জিবে দিয়ে কারেন্টর হন না বা লাইন জিবে দিয়ে হ্যাঁ লাইনই বা নতাইলি এন্ডলে হাজার পাওয়ারি লাইট দিলেও হামাবো না জোর হন না বা তৈলি বোঝা দাব দে অন্ধকার যুগুমিদ্যে অন্ধকার যুগিয়ে এনারা আলোকিত করি ফেললাই। আল্লাহ কি কোনোদিন এই মাড়ি ফাড়াইব না? জোর হন না বা আল্লাহ কি কোনোদিন মাড়ি ফাড়াইব না? মাটি হল দিয়ে অন্ধকার। জোর হন না মাটি কি খার? অন্ধকার। অনেকগুম মাটি অন্ধকার লই যাই চাইবেন দেখিবেন তো কোনো আলো নেই, কোনো কি নাই বা আলো নাই। এহতল্লাই তো খবরিবে কি হয় বা অন্ধকার হন না বা খবরিবে কি হয়? অন্ধকার হয়। তো আম নবী যদি মাড়িয়েছু আল্লাহ কি অন্ধকার গিয়ে নরে আলোকিত করি বেলাই মাটি কোনোদিন ফাড়াইব না? না ফাড়াইব হন না বা তোরা না বেকুব আর খুদাই বেকি বেকুম না নাউজুবিল্লাহ হন না বা আর খুদাই বে ইবে এন খুদা এন রব্বে কায়নাত জিবাতুল এলম খনিকাতুল লন ফরবা জরহন সুবহানাল্লাহ এলম খনিকাতুল লন ফরে জিবে এলমের মুকাফিক কিনা জরহন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে ডাইরেক্টলি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ডাইরেক্টলি নূর বলেছেন, কি বলেছেন? এখানে ব্যাখ্যা করার বিশ্লেষণ করার কোনো পন্থা আসেনি, কোনো পথ আসেনি। যেখানে ডাইরেক্টলি আমার নবীকে আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ডাইরেক্টলি যেখানে আমার আল্লাহ আমার নবীকে নূর বলেছেন, এত বড় দুঃসাহস তোরা কেমনে দেখাতে পারস নবীকে মাটির সৃষ্টি বলে? জোরে বলুন ঠিক কিনা? তোরা নবীর আদবদার উম্মত নস, তোরা হলো বেয়াদব উম্মত। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নূর? কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদান। তাফসীরে খাজিনের দ্বিতীয় খণ্ড 24 পৃষ্ঠার মধ্যে এভাবে উল্লেখ আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে নূর মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা সাম্মাহুল্লাহু নূরা, সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমার নবীর নাম রেখেছেন নূর। সুবহানাল্লাহ নবা, আমার নবীর নাম রেখেছেন কি? নূর হন বা কি রে কি দে ডাইরেক্টলি যেটা নূর হর তুই এসো না মাটির হয়ে বেললাই নাউজুবিল্লাহ হন না এটা এসে মাটির হয়ে বেললাই রসুল রে কত বড় বেয়াদব। আবার দলিল কতগুণ দেয় না দবা জোর হন না, দলিল দেয় না দেয় দেয় ও কোরআন উত্তুন দলিল উপস্থাপন করে। ইনশাল্লাহ আই আর বিষয়বস্তুর আলোকে যাইম। প্রথমে ধারাবাহিকতা শুরু গরম ফরের আল্লাহ যে নূর ফাড়াই বলি হর তলি আরা এদুগুণ তফসির গ্রন্থর মাধ্যমে জানি ফাইলাম দে এডে আল্লাহ ডাইরেক্টলি নূর জিবে ফাড়াইয়ে নুরি বেল দিয়ে আর দয়াল নবী সুবহানাল্লাহ। আর কেন জোরা হন না এরা ব্যাখ্যা বিশ্লেষণ করবে আর কোনো পথ আছে না? ব্যাখ্যাকরণ মানে খোদাতুন বেশি বুঝন ঠিক না? ব্যাখ্যাকরণ মানে কি? খোদাতুন এতাল্লাই বাতিলকল ভিতরে বেশি যুক্তবাদী আছে। কি বাদী হবা? যুক্তবাদী, যুক্তিবাদী ন যুক্তবাদী বেশি বেশি কি করে দেয় হ্যাঁ বেশি যুক্ত করতে চাই দিল হন না বা বেশি কি করতে চাই দে যুক্ত করতে চাই দে যুক্তি ইসলাম মিদ্দি নহড় বা
যুক্তির নাম ইসলাম নয়। যুক্তির নাম যদি ইসলাম অযুত হয়, যদি যুক্তির নাম ইসলাম অয়দ হয়, তাহলে মানুষ জিন্দি বায়ু সারে যুক্তি হদে ইন্দি দুন জোরহন ঠিক না। জিন্দি বাইয়ায়ু যুক্তি হদে এড় দুম ভরিব, কিন্তু ইসলাম হদে তোর যুক্তি এড় না হারিব। জিকে বায়ু আইব আয়ুক তোতে আদুন ভরিব, টেংদুম ভরিব, মুখদুন ভরিব, কুলি গরম ভরিব, মাথা মাসে গরম ভরিব, তাহলে তুই পবিত্র। সুবহানাল্লাহ না আর কেন জোর না হইবেন না বা? তাহলে যুক্তি যেটা এটা হাড়ে না, যেটা আল্লাহ নূর হয়ে ফেলে এটা তুই যুক্তি হাড়ার মানে খুদাত্তুন বেশি বুঝন, আর খুদাত্তুন বেশি বুঝছি তো শয়তান। আবার হন এখন জোর হন না হন শয়তানে বেশি বুঝিয়ে রে এটা কি জান্নাত হাসিল করছি না। আবার ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বেশি বুঝি বললা এসুতে যা তুই যারা জাহান্নামী কাফের যারা ইতার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ। জোর হন না নাউজুবিল্লাহ। খিয়া বা খিয়া আন নবীর নূরে তাজিম ন করে দেই, সম্মান ন করে দেই, নবীর নূরে বিশ্বাস ন করে দেই, নবীর নূরে ন দেখে দেই, একতাল্লাহ ইতে আন নবীর নূরে তাজিম ন করে সম্মান ন করে যাতে আর হুদাই হই এ ফেরেশতা কল উসজুদু লি আদম। এখানে আর আদমর সজদা করছ না। সুবহানাল্লাহ। আর আদমর কি কর নহত দবা ওনারা আল্লাহকে হত হম করিব। আইয়ের গলা ভাঙি ফেলাইব, গলা ভাঙি কিনলে গলা ঠিক আছিল হন হন জায়গা মিদ্দি হয়তো সাউন্ড তোর খারণা ভাঙি দেয়গু, হয়তো বা আবহাওয়া ভিন্ন রকম হইলে ভাঙি দেয়গু। একখানা আল্লাহ মাতন পর মাতিলে গলা ঠিক হয়ে যাবে গো। একটু মহব্বত লাগে দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। সালাতুনিয়া खुदा की अज़मत क्यों गे मोहम्मद मुझसे तोफा जाने मकाम मुस्तफा क्या गे मोहम्मद का खुदा जाने। सलातुनिया मदीनार गुलामी आमाई दे ओ तैयब शाह। मदीनार गुलामी आमाई दे, मदीनार गुलामी आमाई दे ओ तैयब शाह। मदीनार गुलामी आमाई दे, मदीनार गुलामी आमाई दे। सलातुनिया ओ मदीना मनोवरा तुम्हारे प्रेमे पागल मोरा। ओ मदीना मनोवरा तुम्हारे प्रेमे पागल मोरा। बांगा तकदीर जुड़ा लागाई दे ओ मुर्शिद मोरे। बांगा तकदीर जुड़ा लागाई दे ओ ताहिर शाह। मदीनार गुलामी आमाई दे, मदीनार गुलामी आमाई दे ओ तैयब शाह। मदीनार गुलामी आमाई दे। सलातुनिया জগতের মানুষ যারা আমার নবীকে নূর মানতে চায় না, আমি তাদেরকে বলবো আপনাদের বড় একজন ইমাম, ইমামের নাম হচ্ছে শিব্বির আহমদ উসমানী। বলেন কি আহমদ? শিব্বির আহমদ উসমানী। তিনি তার তরজমা ও তাফসীরুল কোরআন করিম এই কিতাবের মধ্যে বিশেষ করে 146 পৃষ্ঠার 11 নম্বর হাসিয়ার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেন যে শায়দ নূর সে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র আয়াতের মধ্যে আল্লাহ যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ যে নূর পাঠিয়েছেন এই নূর দ্বারা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আমাদের কথা নাকি তাদের মুরব্বির কথা? জোরে বলেন না কাদের মুরব্বি? যারা আমার নবীকে নূর মানতে চায় না। বলেন কি মানতে চায় না?
নূর মানতে চায় না। আরেকজন আসে রশিদ আহমদ গাঙ্গুহি, বলেন রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি এমদাদুস সুলুকের 201 পৃষ্ঠার মধ্যে কি বলছেন দেখেন। আমি কি কাউকে গালি দিচ্ছি? জোরে বলেন না। তাদের ইমামগণ কি লিখেছেন এটা উপস্থাপন করার মাধ্যমে যারা ভুল জগতে আছেন আমি শুধুমাত্র তাদেরকে একটু হেদায়েতের রাস্তাটা দেখাবার জন্য চেষ্টা করছি। এটা কাউকে গালি দেওয়া নয়। যারা গালি মনে করবেন আপনারা ভুল করবেন। দেখেন, যারা নবীকে মাটির তৈরি বলতে চায়, মাটির সৃষ্টি বলতে চায়, আমি তাদেরকে বলবো আপনাদের বড় গুরু রশিদ আহমদ গাঙ্গুহি তিনি এমদাদুস সুলুকের 201 পৃষ্ঠার মধ্যে কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন। यही बात है कि हक़ ताला ने अपने हबीब अलैहिस्सलाम की शान में फरमाया है, क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। नूर से मुराद हबीब खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की जात है। जुरो बोलुन सुबहान अल्लाह। ए जगतेर मानुष যারা আমার নবীর নূরানি জিসম পাককে মাটির তৈরি বলতে চাও, দেখো আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে দুনিয়াতে নূর হিসেবে প্রেরণ করেছে, তোমাদের মুরব্বীরা কদ জাআকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে সাব্যস্ত করেছে আমার নবীর নূরানি সত্তা হলো আল্লাহর প্রেরিত নূরানি নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলছেন এখানে আল্লাহ যে নূর পাঠিয়েছে নূর মানে নবীজির সত্তা। নূর মানে কি? নবীজির পবিত্র সত্তাকে আল্লাহ নূর বলেছেন। এমন কি তিনি খুব সুন্দরভাবে আরো এভাবে এলান করেন এইটা জানান দেওয়ার জন্য, এই যে আল্লাহ এখানে নূর মানে আমার রসুলকে বুঝিয়েছেন, এটা তিনি জগতের মানুষদেরকে একটু বুঝাবার জন্য আরেকটি আয়াতে কারিমা সেখানে তিনি নোট করেছেন। সেটা হলো আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া আইয়ুহান নবী, ও গো আমার দয়াল নবী, ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষী হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। ও জগতের মানুষ, আজকে যারা আমার নবী যে হাজির নাজের, আমার নবী সব জায়গায় উপস্থিত হতে পারে, আমার নবী পৃথিবীর সর্বপ্রান্তরের সকলের কথা শুনতে পারে, এটা যারা মানতে চাও না তাদেরকে বলবো এই যে আল্লাহ আমার নবীকে শাহেদ বলেছেন, সাক্ষী বলেছেন। সাক্ষী কাকে বলা হয়? একটু আদালতের মধ্যে যাও, আদালতের মধ্যে লেখা আছে সাক্ষী কাকে বলা হয়। সাক্ষী তাকে বলা হয় যে ঘটনার সামনে উপস্থিত থাকে। সাক্ষী তাকে বলা হয় যে ঘটনা সচক্ষে দেখতে পায়। সাক্ষী তাকে বলা হয় যে সকানে ঘটনা শুনতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। চোখে দেখা, সরাসরি উপস্থিত থাকা, চোখে অবলোকন করা, কানে শোনা, তাহলে সে সাক্ষী হতে পারবে। সে কি হতে পারবে? আর আল্লাহ আমার নবীকে বলছেন নবী গো ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে দুনিয়াতে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সাক্ষী কি শুধু বর্তমানের জন্য না, এখানে আল্লাহ কোনো সময় ডেডিকেশন করে দেয় নাই, কোনো সময় উল্লেখ করে দেয় নাই। তার মানে আমার নবী আসার আগ থেকে কিয়ামত পর্যন্ত সকলের জন্য আমার নবী সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি এই আয়াত উপস্থাপন করেছেন। আল্লাহ আরো বলেছেন ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, নবী আমি আপনাকে জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আরো বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ,
আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর প্রতি আহ্বানকারী হিসেবে, সুবহানাল্লাহ, বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে মুনীর হিসেবে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলেন। দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি বলছেন মুনীর কাকে বলা হয়? মুনীর রোশন করনে ওয়ালে, সুবহানাল্লাহ বলেন। যিনি আলোকিত করতে পারে মুনীর বলা হয় তাকে। যিনি আলোকিত করতে পারে, আলোকিত কে করতে পারে? যার ভিতরে আলো আছে, যার ভিতরে নূর আছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি মাটি হয়, আমার নবী কিভাবে আরেকজনকে আলোকিত করতে পারবে? জগতের মানুষ, এটা আমার কথা নয়, রশিদ আহমদ গাঙ্গুহি তিনি মুনীর শব্দের ব্যাখ্যা করেছেন। মুনীর কাকে বলা হয়? মুনীর বলা হয় মুনীর রোশন করনে ওয়ালে, যিনি আরেকজনকে আলোকিত করতে পারে। ওরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যদি নূর না হয়, কিভাবে আরেকজনকে আলোকিত করতে পারবে? জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। और दूसरों को नूर देने वालों, दूसरों को नूर देने वाले को कहने हैं, सुभान अल्लाह बोलें। दूसरों को नूर देने वाले को कहते हैं। শুধু মুনির আরেকজনকে রোশন করে না, বরং মুনির বলা হয় যিনি আরেকজনকে নূর দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। আরেকজনকে কি দিতে পারে? নূর দিতে পারে। এখন আমার নবী যদি নূর না হয়, কিভাবে আরেকজনকে নূর দিবে? জোরে বলেন ঠিক কি না? জগতের মানুষ, এই সবগুলো উপস্থাপন করার মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহর নবী হলো নূর, এবং দুনিয়াতে আল্লাহ অন্ধকার জগতের মানুষদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ আমার নবীকে নূর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। নূর वाला आया है नूर लेकर, मोहब्बरे नूर वाला आया सारे आलम में ये देखो कैसा नूर साया है, सारे आलम कैसा नूर आया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सलातुन या জগতের মানুষ, এই নূর আল্লাহ প্রথমে সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন। দেখেন এই নূরকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার জন্য যখন এরাদা করলেন, ইচ্ছা করলেন, যার মাধ্যমে দুনিয়াতে এই নূর পাঠাবেন, এই নূরানী নবীকে পাঠাবেন, তিনি হচ্ছেন আমাদের সকলের পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা আদম আলাইহিস সালামকে পয়দা করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে জুরকানি আলাল মাওয়াহিব প্রথম খণ্ড 44 পৃষ্ঠার মধ্যে এভাবে উল্লেখ আছে, যখন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করলেন, সৃষ্টি করলেন, ফারাফা রাসাহু, তিনি যখন মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার সাথে সাথে ফারায়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশ, সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম মাথা যখন উত্তোলন করলেন, দেখতে পেলেন আরশের পায়ার মধ্যে একটা নূর, সুবহানাল্লাহ বলেন। আরশের পায়ার মধ্যে কি দেখতে পেলেন? বলেন না, কি দেখতে পেলেন? নূর দেখতে পেলেন। যখন এই নূর দেখলেন, সাথে সাথে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হে আমার প্রভু, মা হাযা, এটা কার নূর? সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বললেন, এটা হলো নূরু নবিয়্যিন মিন যুররিয়াতিকা, এটা হলো তোমার সন্তানগুলোর মধ্যে থেকে একজনের নূর, সুবহানাল্লাহ বলেন। ইসমুহু ফিস সামাই আহমদ, যার নাম আমি আল্লাহ রেখেছি আসমানি জগতে আহমদ, যার নাম আমি আল্লাহ রেখেছি আসমানি জগতে আহমদ। ওয়াফিল আরদি মুহাম্মদ, এবং জমিনের মধ্যে যার নাম রেখেছি মুহাম্মদ, সুবহানাল্লাহ জোরে বলেন। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ,
তিনি তো দোনো জাহানে রহমত। সুবহানাল্লাহ বলেন। আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত, তিনি তো দোনো। কি আপনারা মানেন না আমার রাসূল দুনো জাহানের রহমত? মানেন কি না? নাকি মানেন না? একটু মহব্বত নিয়ে বলেন না তাহলে। আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, আসমানে মাশাআল্লাহ, তিনি তো দোনো জাহানে রহমত, তিনি তো দোনো। ওরে পাঠালেন আল্লাহ এই ধরায়, পাঠালেন আল্লাহ এই ধরায়, মানব দানবকে করিতে হেদায়ত, মানব দানবকে করিতে হেদায়ত। আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। সালাত সুনিয়া আমার নবী রহমতুল আলামিনের নূরানি নূর দেখে বাবা আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন আই বারিয়ে তাআলা, এটা কার নূর? সাথেই বললেন যে মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এটা হলো ওই নবীর নূর। নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে। কেন? আমরা অন্ধকার জগতে আসি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নূর হয়ে এসে আমাদেরকে নূরানি বানাবার জন্য কতগুলো মেসেজ দিয়ে গিয়েছেন, কতগুলো আমাদের জন্য নিয়ামত দিয়ে গিয়েছেন। সেই নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো নবী বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিন অপর মুমিনের ভিতরে 6টি হক আছে। বলেন কয়টি হক? জোরে বলেন না। 6টি হক রয়েছে। এই হকগুলো কি? নবী বলেছেন যে আমি দেখছি তোমাদের ভিতরে একে অপরের ভিতরে তোমরা মনোমালিন্যতায় রয়েছ, ঝগড়া বিবাদে রয়েছ, একজন অপরজনকে সহ্য করতে পারছো না। আমার দেওয়া এই 6টি হক, এগুলো যদি যথাযথ বাস্তবায়ন করতে পারো, নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তোমাদের ভিতরের মরিচিকাগুলো দূরীভূত হয়ে যাবে। তোমাদের ভিতরের যে মারামারি, হানাহানি, বিদ্বেষপূর্ণ মনোভাব সব কিছু দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইরশাদ করেন 6টি হকের মধ্যে একটি হক হলো ইয়াউদুহু ইদা মরিদা, যখন তোমাদের সমাজে কেউ অসুস্থ হবে দেরি করবা না, তোমরা তার সেবা শুশ্রূষা করো, তাকে দেখতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যদি চিকিৎসা করাতে না পারে তোমরা সবাই তার চিকিৎসার ব্যবস্থা করো। ও জগতের মানুষ, 1450 বছর আগে আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ভালোবাসা সৃষ্টি হওয়ার এই মাধ্যমগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি আমাদের কোনো একজন শত্রুর অসুস্থ অবস্থায় তাকে দেখতে চাই, যতই তার ভিতরে আমাদের প্রতি আমার প্রতি শত্রুতা আমি থাকুক না কেন, যখন তাকে সবগুলো ভুলে দেখতে যাব, তার হৃদয় থেকে আমার প্রতি শত্রুতা আমি চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে একে অপরের কঠিন দিনে যখন আমরা একে অপরকে দেখতে যাব, তাহলে একে অপরের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়াশহাদুহু ইদা মাথা, যখন তোমাদের সমাজে, মুসলমানদের সমাজে, যখন ইমানদারদের সমাজে যখন কেউ মৃত্যুবরণ করবে, তোমরা তার জানাজা দাফন কাফনে শরীক হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার শত্রু হলেও তার জানাজায় যাও, তোমার মিত্র হলেও যাও। তোমার সমাজে সে তোমাকে দেখতে পেত না, তারপরেও তার কাছে তার জানাজা যাও, বা তার আপনজনদের জানাজায় উপস্থিত হও, দাফন কাফন উপস্থিত হও। এটা এক মুমিন অপর মুমিনের ভিতরে 6টি হকের একটি হক। এটা যখন আদায় করবে, তোমরা মুমিন মুমিনের ভিতরে ভালোবাসার সঞ্চার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন যে ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, তোমাদেরকে কেউ যখন দাওয়াত দিবে তখন তোমরা দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন না। শত্রুকে পর্যন্ত দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। কেন? নবী চাই না উম্মতে সব সময় শত্রু হয়ে থাকুক। জোরে বলুন না ঠিক কিনা? আপনি যখন শত্রু হওয়ার পরেও আপনার শত্রুকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে
হাজার যেই ধরনের শত্রুতা আমি হোক না কেন, অন্তত 90 ভাগের 10 ভাগ হলেও তো কম বেশ, জোরে বলুন না ঠিক কিনা? এখন আমাদের সমাজে হয় কি, হ্যাঁ, শত্রু দাওয়াত দিলে বরং এমন কথা বলি শত্রুতা আমি আরো বেড়ে যাই, জোরে বলুন না ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? যেমন বিশেষ করে দাওয়াতের মধ্যে আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা আমরা সব সময় দেখতে পাই, সেটা হলো বোনের, অর্থাৎ আপনার ভাগিনীর জামাই এসেছে ঘরের মধ্যে, বোন পাঠিয়েছে আপনার ঘরে তার মেয়ে এবং মেয়ের জামাইকে। এখন আপনি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন, শুধু একটা ইসে মাছ কিনতে পারেন নাই। বলেন কি মাছ? নহদ দাবা, হন মাছ, হন নাবা বেগ কিছু একবারে শত্রু দুরুস লেয়ারে সলদ দুরুস পর্যন্ত করছুন, শুধু ইসা মাছ ন করুন দেই খোঁড়া দিবে লাইলেও বইলে তুই আর জামাইল্লাই ইসা মাছ ন গরস, তোর হতা হইতাম না, তোর দাওয়াতে যাইতাম না, তোর মাই বুয়ার বিয়ে যাইতাম না, এন্ডেলে বিয়ে নোয়াইদ দে সামান্য এই সামথিং বিষয়ের কেন্দ্র করিয়ে রে, হ্যাঁ, ভাই বোনের ভিতরে যুগ যুগ ধরিয়ে রে কথাবার্তা নোয়াদ দেয়। এন্ডেলে বহুত পরিবার আসনে নাই, জোরাহন্ন বা আসনে নাই। আর নবী হদ দে বেগিন বলি রে, যখন তোমার দাওয়াত দিব, তোমার দাওয়াত গ্রহণ করিবা, এর মাধ্যমে তোমার ভিতরের মনোমালিন্যতা বেগিন দূরীভূত যাবে গো, জোরাহন্ন সুবহানাল্লাহ। আর নবী বাইশিরে এন্ডেলে ভালোবাসা সৃষ্টি করি পাল্লাই, নূর দি পাল্লাই, জোরাহন্ন সুবহানাল্লাহ। আর নূরিন লয়ের যদি নিজের জীবনের প্রতিষ্ঠান নগরী তৈলি আর অন্ধকার তাই দেন গোবা, আর দিলিয়ান অন্ধকার তাইব খবর মিডিয়ে রে আর খবরই আলোকিত হয়ে শুনো অনশন না। আর রসুল জিয়াল লয়ের আইসি, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, রসুল যা লয়ের আইসি ইন যারা যারা গ্রহণ করছি এই মোতাবেক চললি ব্যাগুনের খবর 12 বছর পরেও তরতাজা, জোরহন্ন সুবহানাল্লাহ। আর কেন জোরনা হইবেন না? যারা এই মোতাবেক ন সরে এনে 7 দিনের দিন 10,000 দিয়ে মেডিল মেয়ে গেগু, নউজুবিল্লাহ না। জগতের মানুষ, এভাবে আমার নবী আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। 4 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। ও আমার উম্মতেরা শোনো, যখন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, তোমরা একে অপরের জনের সাথে যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে তোমরা একে অপরকে সালাম দিয়ে দাও। সালামের প্রচলন ঘটাও কেন? কারণ সালামের মাধ্যমে মহাব্বত সৃষ্টি হয়, সুবহানাল্লাহ বলেন। সালামের মাধ্যমে অহংকার চলে যায়, সালামের মাধ্যমে হৃদয় নরম হয়ে যায়, সালামের মাধ্যমে আল্লাহর নূর পয়দা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। আপনি যদি আপনার শত্রুকে পর্যন্ত অল্প সময়ের ভিতরে বন্ধু বানাতে চান, তাহলে সব সময় দেখা সাক্ষাতে কথাবার্তা আলাপচারিতায় যেখানেই আপনার শত্রুকে আপনি দেখেন না কেন, দেখার আগে একটা সালাম দিয়ে দেন। আপনার শত্রু যদি অন্যদিকে ফিরেও থাকে তাহলেও সালাম দেন। সালাম দিতে দিতে একদিন দেখবেন তার হৃদয় থেকে আপনার প্রতি যত ধরনের মনোমালিন্যতা থাকতে পারে সব কিছু সালামের বদন্যতায় চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরপরে ওই সম্মিতুহু ইদা আতাস, নবীজি বলছেন কেউ হাসি দিলে হাসির জবাব দাও। সুবহানাল্লাহ বলেন না। হাসি দিলে হাসির কি দাও? জবাব দাও। এটার ভিতরে কি এমন হিকমত নিহিত আছে? কারণ হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ ইমানদারের হাসির সাথে অনেকগুলো রোগ বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো রোগ বের করে দেয়। আপনি যখন দেখলেন যে আল্লাহর কোনো একজন বান্দা হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলো, তখন যে আপনার ভিতরে যে রোগ রয়েছে, নবীজি সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তোমরা যখন ইয়ারহামুকাল্লাহ বলে তোমরা যখন এই হাসির জবাব দিবা, তখন আল্লাহ তোমাদের ভিতরে থাকা রোগটাও আল্লাহ শেফা দান করবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে থাকাও রোগটা কি করবেন? শেফা দান করবেন। সাথে সাথে নবীজি বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্বক্ষেত্রে একজন মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা 1 টাকা পাইলে রুকিয়ে দিই, 2 টাকা পাইলেই আর দি হনবা, দুনিয়া পাইলে কি করি দে এখন ঝুঁকিবে বেশি চলের, জোর হন না ঠিক কিনা? সামনে দেখিলে আর ফুয়া কইরে বেড়াই দৌড়ি ফেলের হত প্রশংসা গায়ের, কিন্তু সামনে তুন যাতে আলোকে গে গোবা এত হয়ে দিই তার মতো দেখাই দাঁড়াছ না, জোর হন না? বর্তমান সময় চলের কিনা? আর কেন জোর হন না?
তাহলে বোঝা যাচ্ছে আরা মুমিন অন্য ভারি বা কি অন্য ভারি এনে মুখে হইতে মমিন কিন্তু হাজা হর্মে মমিন ন ইন আন নবীর হাদিস বা ওয়ানসাহুলাহু ইদা গাবা শাহিদা উপস্থিত অনুপস্থিত সর্বক্ষেত্রে এক মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করতে হবে। আমি সামনে যাকে ভালো বলি পিছনেও ভালো বলবো, জোরে বলেন ঠিক কিনা? এটা কল্যাণ কামনা করা। আমরা তো হাঁটতে বসতে আরেকজনের ক্ষতি করে ফেলি। খবরদার, মুমিন যদি হতে চাও রাসূল পাকের হাদিস মোতাবেক আমাদেরকে জীবন গঠন করতে হবে। এই 6টি হক আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। রাসূল পাক অন্ধকার যুগের মানুষদেরকে এভাবে আমার নবী রহমতুল লিল আলামিন মেসেজ দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। সেই সময়ে নবীর চিকিৎসায় দেখেন সেই সময়ে আমার নবীর সুচিকিৎসার কারণে দুনিয়ার জমিনে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।